মুন্সিগঞ্জে সিরাজদিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় একটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলী। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জে সিরাজদিখানে বিএনপির উদ্যোগে একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। শনিবার বিকেল 3:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন স্থানে এই সভাটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন সভায় সভাপতিত্ব করেন। মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ সভাটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি আলহাজ মমিন আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদ ও আব্দুল খালেক শিকদার। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আজকে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি আমার ছোটদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সিরাজদিখান উপজেলা বারবার সভাপতি মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমার অভিভাবক জনাব আব্দুল কুদ্দুস ধীরন উপস্থিত সিরাজদিখান শ্রীনগরের সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আবার শ্রদ্ধেয় সকল মুরব্বিয়ান। আসল রোগ মুক্তি কামনায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সকলের প্রিয় নেতা, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শ্রীনগরের গণমানুষের প্রিয় নেতা জনাব আলহাজ মমিন আলী সাহেব, উপস্থিত আমার রাজনৈতিক সহযোগীবৃন্দ, আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তৃতা শুনেছেন। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি, বিশেষ করে শ্রীনগর উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই, তাদের মর্যাদা দিতে পারি নাই, তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই। সেই কারণে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আপনাদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আমি ব্যক্তিগত নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বিভিন্ন বক্তা বলেছে আজকে কি কারণে এই সমাবেশ, এই সমাবেশটি এখানে করার কথা ছিল না। আমি বলেছিলাম আলহাজ মমিন আলী কোন সভা ডাকলে সেই সভা এই সাগরের উত্তাল তরঙ্গের মতো, ঢেউয়ের মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো কোন মাঠ, কোন ময়দান, কোন জায়গা সম্পূর্ণ হবে না বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে। যাই হোক, তারপরেও শ্রীনগর এবং সিরাজদিখান প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আজকে যে সমুদ্র আজকে সৃষ্টি করেছেন এই নিমতলিতে, সেই কারণে আমি আমার পক্ষ থেকে আলহাজ মমিন আলীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমি আলহাজ মমিন আলীকে বলতে চাই এবং আমি আমার নিজেকে ধন্য মনে করছি যে আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের আজকে আরেকটি সফলতার দ্বার উন্মোচিত হলো। এই কারণে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।